আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরের ইতিকথায়। আজকে আমি আপনাদের সাথে নবাবী সেমাইয়ের রেসিপিটা শেয়ার করব। আশা করি কম বেশি সবারই নবাবী সেমাইটা খুবই পছন্দের। তো আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো প্রথমে আমি একটু কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সাথে একটু ঘি আর সেমাইগুলো দিয়ে সেমাইয়ের সাথে একটু পানি দিয়েছি। আপনারা চাইলে পানি না দিয়ে আপনারা দুধও ইউজ করতে পারেন, সামান্য, যেন সেমাইটা একটু ভিজা ভিজা থাকে। তো তারপর দিয়ে দিয়েছি কিশমিশ আর চিনি, এটা দিয়ে ভালো করে সেমাইটাকে আমি ভেজে নিয়েছি। তো এখন আমি আরেকটা কড়াইয়ে দুধ দিয়ে দিয়েছি, আর দুধটাকে আমি ভালো করে জাল করে নেব। আর এটা অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে দুধটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই তো যখন দুধটা খুব ভালো করে জাল হয়ে যাবে, একদম বলক আসবে এরকম, তখন আমি দিয়ে দিব চিনি। আর এখানে আমি চিনি দিয়েছি 3 চামচ, আপনারা চিনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন মিষ্টি অনুযায়ী। তো তারপর আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে পানি মিশিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটা ভালো করে মিশানো হয়ে গেলে আমি যে দুধটা গরম করেছি সেটাতে দিয়ে দেব। আর দেওয়ার পর অনবরত নাড়তে হবে, না হলে দেখা যায় দলা পেকে যাবে না আর নিচে লেগে যাবে। তো এই তো ভালো করে নেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে। আর জালের সাথে সাথে ভালো করে নাড়তেও হবে। আর দেখবেন ঘন হয়ে আসবে দুধটা, তখন এটাকে আমি নামিয়ে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন আমার ক্ষীরটা কতটুকু ঘন হয়েছে। আমি চাচ্ছি আরেকটু ঘন করতে, তাই এটাকে আমি আরেকটু জাল করে নেব। দেখা যায় ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে, বাট আমি যেরকম যে ঘন করছি সেরকমটা করলে খুব পারফেক্ট হবে। তো এই তো হয়ে গেছে আমার। তো এখন আমি যেই সেমাইটা রান্না করে রেখেছিলাম সেটাকে এখন আমি একটা বোলটে নিয়ে নিব। তারপর এটাকে ভালো করে বিছিয়ে নিব। দেন আমি যেই ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম এটা এখন আমি উপরে দিয়ে দিব। আর এখানে আমি 2টা লেয়ার করব। দেন আবারও আমি সেমাইটা দিয়ে দিব উপরে, তারপর আবারও আমি ক্ষীরটা উপরে ঢেলে দিব। আর লাস্টে আমি আরেকটু সেমাই দিয়ে তারপর এটাতে বাদাম দিয়ে দিব, বাদাম কুচি করে। আমি এখানে বাদামটা সিদ্ধ করে তারপর কুচি করে নিয়েছি, এতে করে বাদামের কাঁচা গন্ধটা থাকবে না আর খেতেও ভালো লাগবে। তো আশা করি আমার এই নবাবী সেমাইটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।